করতে সক্ষম রাধা কিশোরপুর থানার পুলিশ। ওই ব্যক্তির নাম রাকেশ দাস, বাড়ি পালাটানা। ব্যক্তি রাকেশ দাসের বক্তব্য অনুযায়ী তিনি বোলেরো গাড়ি দিয়ে, ওনার নিজস্ব বোলেরো গাড়ি যার নম্বর TR01Y1792 নম্বরের ওই বোলেরো গাড়ি নিয়ে নিজ বাড়ি পালাটানার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখন মাঝপথে কাকরাবন এলাকায় এক ব্যক্তি অটো থেকে নেমে তাকে অনুরোধ করে যে তাকে যেন উদয়পুর রেল স্টেশনে নামিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তির অনুরোধ অনুসারে তৎক্ষণাৎ তিনি অর্থাৎ রাকেশ দাস ওই ব্যক্তিকে মাত্র 100 টাকার বিনিময়ে উদয়পুর রেল স্টেশনে পৌঁছে দিতে রাজি হন এবং ওই ব্যক্তিকে স্টেশনে নামিয়ে দেওয়ার পর ওই ব্যক্তির হাতে দুটো ব্যাগ ছিল এবং ওই দুটো ব্যাগকে ওই যাত্রী অনুরোধ করে ওনার কাছে রাখার জন্য, কারণ ওই যাত্রী স্টেশনের টিকিট কাটতে যাবেন। টিকিট কাটার পর ওই ব্যক্তি অর্থাৎ ওই যাত্রী রাকেশ দাসকে ফোন করে ওই দুটো ব্যাগ নিয়ে আসতে বললে নিয়ে আসার ওই মুহূর্তে রাধা কিশোরপুর থানার পুলিশের হাতে আটক হয় ব্যক্তি রাকেশ দাস। শুনব এই মুহূর্তে রাকেশ দাসের বক্তব্য। রেল স্টেশনের মুখ থেকে আমি উদয়পুর থেকে বাড়ি যেতেছি, আমি টিপ দিয়েছি বাড়ি যেতেছি, একজন প্যাসেঞ্জার অটো থেকে নামে লোকে ব্যাগ দিয়ে আসিল, লোকে ব্যাগ দিয়ে আমার গাড়ি সাইন দিছে, আমি দাঁড়াইছি। ও ভাই আমার কইতেছে, ভাই আমার একটু স্টেশনে নামাই দাও, সাবরুমের ট্রেনটা আয়ে পড়ছে, আমি নাইলে যাই পারতাম না। তো ট্রেনের আওয়াজটা আমি শুনতাছি। তো তাইনে আমার কইতেছে যে 100 টাকা দেবো, তুমি মুখটা নামাই দিয়ে আই পড়ো। তো তাইনে রেলওয়ে আইসি, সেটা গাড়িটা ওইখানে দাঁড়া করাইছি পরে তাইনে ব্যাগ দি লই আইসি, এখানেও তাইনে ব্যাগ দি রাখছে, রাখে আমার ডাক দিছে, আমি আইসি। তো তাই আইসি পরে তাই একটা সিগারেট ধরাইয়া সিগারেটটা খাইতে খাইতে গেছে, ভাই আমি টিকিটটা কাটতে আইতাছি, ট্রেনটাও আইয়া পড়তেছে, আমি যদি ফোন করি আমার একটু মাল ডাকাই দিও, আমি যাই টিকিটটা কাটতে আইতাছি। তো স্যার আমি এনে দাঁড়াইছি ব্যাগটি লই আসি না। তো তাই আমার মোবাইলটার মধ্যে 3বার ফোন করছে, তাই আপনারা মোবাইলটা চার্জ করে দেখেন, 3বার ফোন করছে পরে প্রথম ফোন করছে, ভাই ব্যাগটি লইয়া ঢুকো না। তা আমি কার দাদা আমি একলা ব্যাগটি লইয়া কেমন ঢুকাম, আপনি একটু আয়েন না গেয়া, ট্রেন রোজ যাইতেছে, একটু আয়ো না, তুমি একটু আগাও, আমি আইতাছি। আমি দুটা ব্যাগ দুই হাতে লইয়া যাইতাছি। আমি জানতাম না এটির মধ্যে কি বাকি, আমি তাই সাবরুম যাই না, আমি ভাবছি হয়তো তাই কোনো পার্সোনাল বেটিং। তারপরে আমি লইয়া যাইতাছি, ট্রেন মানে এগুলো তো বেশিক্ষণ দাঁড়ায় না, 1-1.5 মিনিট, তা আমারও যাইতে দেরি হইতাছে, তো ব্যাগটা লইয়া যাইতে দেরি হইতাছে, বুঝছেন স্যার। তারপরে তাইনে ওই আরেকজন স্যার আছে, তাইনে সামনে আসিল, তাইনের লগেই ওই লোকটা দাঁড়াই আসিল, যে ব্যাগের মালিক, ওই লোকটা তাইনের লগে দাঁড়াই আসিল। তো তাইনে আমার দাঁড়া করাই কই যাবে, আমি কইছি লোকে তাইনে আছে এখানেও জিজ্ঞেস করেন, আমি কইছি এটি তো আমার না, ওই তাইনের। ওই কথাটা কনের লোকে তাইনে ট্রেনটাও ছাড়া দিয়েছে, তাইনে ট্রেনের লাস্টের বগিটার দরজা ক্লাব দিয়ে উঠে গেছে। তো অনেকক্ষণ পর্যন্ত তাইনে মাথা এমনি ফিরে চাই রাখছে। তো স্যারে আমার কইছে এটি কিতা, আমি কই এটা আমি জানি না, এটি কিতা, আমি ব্যাগটা রেখে দিয়েছি, রাখছি পরে তাইনে আমার ধৈরা টেবিলটাত বইছে পরে ভাই ঠিক করে এটি কিতা, তোমার বাঁচাই দিব। তা আমি কই দেখেন এটি কিতা, আমি তো জানি না, প্যাসেঞ্জার তো যাইতেছে গা, একটা প্যাসেঞ্জার গাড়ি তুইটা আমার ফোন লাগাই রাখছে, 2বার তাইনে আমার ফুল রিং করছে। তো স্যারের কাছে মোবাইলটা আসলে আমার রিসিভ করতাম দিছে, যদি দিত আমি যেভাবে ফোন করে আনাই থাকতাম তাইনে রে। এই ফোনটা আমার দিছে না, তাইনেও গেছে গা, এই ট্রেন গেছে গা, আর অনেকক্ষণ পরে আমার মোবাইলটা দিছে, আমি তাইনে ফোন করছি, মোবাইলটা সুইচ অফ, বুঝছেন নি। তো ধরছে আর মধ্যে স্যারেরা আইসে, স্যারেরা সবাই আমার জিজ্ঞাসা করছে, আমি স্যারের কাছে সব সত্য কথা কইছি, দেখেন স্যার আমি 100 টাকার বিনিময়ে স্যার কাজটা করতেছি, আমি জানতাম না এটার মধ্যে কি আছে। তাই স্টেশন থেকে স্টেশনে আইবো, আমার 100 টাকা ভাড়া দিব, আমি 100 টাকা আমি তখন যাইতে সবজি বাজার করলাম হইলে ভাবছি স্যার তাই 100 টাকা দিলে আমি কদ্দুর তরকারি এটা নিতে না। আমার নাম রাকেশ দাস, বাড়ি কোন জায়গায়? পালাটানা স্যার। পালাটানা কোন জায়গায়? পালাটানা বাজারে, পালাটানা পঞ্চায়েতের ওই পালাটানা বাজার ফারিয়া কানকাড়া সুমনিতে ডাকমাই জোলা রোড। এটা আমার নিজের গাড়ি, আমি আজকে 1 সপ্তাহ ধরে রাবার বোর্ডের টিপ দিতে আছি, আমার সবকিছু চালান আছে, আপনারা নাইলে দেখতে পারেন। আমি অক্ষণও টিপের থেকেই আইছি। কোন জায়গায় আছেন? আমি গন্ডাছড়া গেছিলাম, সকালে ভোরবেলা গন্ডাছড়া গেছিলাম, গন্ডাছড়াতে আইছি, রাজারবাগ চাক্কা বানাইছি, আমার পেছনে চাক্কাটাও আছে, দেখেন অক্ষণ বানাই আনছি চাক্কাটা। গাড়ির কত নাম্বার আপনার? গাড়ির নাম্বার TR01Y1792। আমি অক্ষণ টিপেতে আইছি, দেখেন স্যার আমার গাড়িটা বইরা রয়েছে, আচ্ছা আমার চালান কপিও আছে আজকের, দেখেন আমি গন্ডাছড়াতে যাই আইছি, এরপর আমার চাক্কাটা যে আমি রাজারবাগ বানাইছি। উদয়পুর রেল স্টেশনে আটক ব্যক্তি রাকেশ দাসের হাতে থাকা ওই 2 ব্যাগ থেকে প্রায় 9 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম রাধা কিশোরপুর থানার পুলিশ।
জানা যায় ওই 2 ব্যাগে 9 কেজি অর্থাৎ 19.274 গ্রাম শুকনো গাঁজা তল্লাশি চালিয়ে উদ্ধার করতে সক্ষম রাধা কিশোরপুর থানার পুলিশ। এই মুহূর্তে শুনে নেব পুলিশ আধিকারিকের বক্তব্য। রেল স্টেশনে আজকে আমাদের আরকেপুর পিএস এর অফিসার্স এবং জিআরপি উদয়পুর স্টেশনের অফিসার্স একসঙ্গে জয়েন্ট চেকিং করছিল যখন সন্ধ্যেবেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে যাচ্ছিল। তো ট্রেনটা যখন উদয়পুর এসে থামে তখন স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে তার সংলগ্ন যে এরিয়া ওইখানে একটি বোলেরো গাড়ি এসে থামে এবং তার মধ্যে থেকে একজন ব্যক্তি যার নাম রাকেশ দাস, উনি দুটো ব্যাগ নিয়ে ট্রেনের দিকে ছুটছিলেন। তৎক্ষণাৎ আমাদের চেকিং পার্টি ওনাকে দেখে ওদের সন্দেহ হয় এবং ওনাকে আটকায়। তখন ওনার পজিশন থেকে 9টি প্যাকেট অফ ড্রাই গাঞ্জা রিকভার করা হয়েছে এবং পরবর্তীকালে সিজ করা হয়েছে এবং যার টোটাল ওয়েট 19.274 গ্রাম, 19 কেজি 276 গ্রাম। তার স্যার বাড়িটা কোথায়? উনি প্রিলিমিনারি ইন্টারোগেশনে যা বলেছেন ওনার বাড়ি পাল্টানা। বাকি আমরা তদন্ত করে দেখছি কোথেকে এনেছে বা কি আছে। শুনছিলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। উদয়পুর রেল স্টেশন থেকে 9 প্যাকেট শুকনো গাঁজা, যাতে 19 কেজি 274 গ্রাম শুকনো গাঁজা তল্লাশি চালিয়ে উদ্ধার করতে সক্ষম রাধা কিশোরপুর থানার পুলিশ। এইভাবে যদি প্রতিনিয়ত তল্লাশি চালানো হয় তাহলে ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা বানাতে এবং ত্রিপুরাতে নেশার হার ধীরে ধীরে একেবারে কমিয়ে আনতে কিন্তু সক্ষম হবে, খুব দ্রুত সক্ষম হবে ত্রিপুরা পুলিশের দ্বারা। এটা সম্ভব এবং এটি বাস্তবে হওয়া সম্ভব। এর জন্য প্রতিনিয়ত কিন্তু এই তল্লাশি চালিয়ে যাওয়া প্রয়োজন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।